যারা জিতেছেন ত্রিপুরা মথা হোক বা বিজেপির মানুষের ভোটে জিতেছেন জনরায়ে, তাদের অভিনন্দন জানাচ্ছি। হতে পারে অন্য দলের, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় তারা জিতেছেন। হ্যাঁ, এটা ঠিক, পাহাড়ের ভোটে সিপিআইএম এবারও খাতা খুলতে পারেনি। এটা তো মানে ফলাফলই বলছে। প্রশ্ন হলো যে এবারে নির্বাচনটা কি পরিবেশে হয়েছে। যদি দেখা যায় যে ত্রিপুরা মথা গত 5টা বছর তারা এডিসির প্রশাসনে ছিল, তাদের কোনো সাফল্য, পারফরমেন্স না, কোনো পারফরমেন্স, কোনো ধারাবাহিকতা কিছুই না। স্রেফ যে এটা আবেগকে পুঁজি করে, আর সেই আবেগকে এই পর্যায়ে তোলার জন্য যিনি সবচেয়ে ভালো ভূমিকা নিয়েছেন তিনি হলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এটাকে নিপুণভাবে ত্রিপুরা মথা দল গত 5টি বছর তাদের যে ব্যর্থতা এবং এডিসিতে যে অনিয়ম, সবগুলোকে আড়াল করে দিয়ে এরকম একটা রেজাল্ট করার সুযোগ তারা করে নিয়েছেন। মানুষ ভোট দিয়েছেন। এটা তো আর যে জবরদস্তি করে নিয়ে গেছে মানে আমরা বলতে পারবো না। তো এই জন্যই বলছি যে ফল এটা সবার জন্য শিরোধার্য, স্বীকার করতে হবে। সেটাই তো বলছি। থানসা মানে আমরা চুরি করি, ধারি করি, আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারি না, কিন্তু থানসা রাখতে হবে। অর্থাৎ একটা ভয়, আমাদের থানসা না থাকলে এটা অন্য কেউ দখল করে নেবে। এবং এই সুযোগটা তৈরি করে দিয়েছেন ডক্টর মানিক সাহা। এইভাবে মানিক সাহা নিজেও ডুবল এবং ত্রিপুরা মথাকেও তাদের গত 5টা বছরের জিরো পারফরমেন্স সত্ত্বেও তাদের আবার ফিরে আসার এই সুযোগ তৈরি করে দিল। আঞ্চলিক দল রাজ্যে অনেক এসছে, আবার চলেও গেছে। মথা কি আগামী বিধানসভা নির্বাচন একটা ফ্যাক্টর হবে? যে জায়গায় বলছে প্রদ্যুৎ আগামী ভোটে প্রার্থী মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন কোনো জনজাতি গোষ্ঠীর। আমি আঞ্চলিক দল জাতীয় দল হিসেবে বলছি না, কারণ আমাদের দেশে এখন আঞ্চলিক দলটা এখন শুধু আঞ্চলিক দল না। যেমন দক্ষিণে ডিএমকে, এআইডিএমকে, অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টি, বহু বছর ধরে তারা সেখানে জাতীয় দলের সাথে টেক্কা দিয়ে তারা সরকারে আছেন এবং কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো কাজও করছেন, এমনকি জাতীয় দলের চেয়েও ভালো কাজ করছেন। আমি তো পার্টিকুলারলি বলবো তামিলনাড়ুর ডিএমকে দল। ত্রিপুরা রাজ্যের বা উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক দল মানে সেই লেভেলে উঠতে পারেনি ঠিক। তো এই জন্য আঞ্চলিক দল হলেই টিকতে পারবে তা কথা নয়। কিন্তু যদি ত্রিপুরা মথার বেলায় যদি বলা যায়, তাদের আবেগ ছাড়া এবং একজন ব্যক্তি ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই, আবেগ ছাড়া কোনো কর্মসূচি নেই, কোনো স্লোগান নেই। এটা সমাজ 7 মাস অন্তর অন্তর এই পরিস্থিতিকে পুঁজি করে নতুন স্লোগান তুলেন, আর অল্প বয়সী কিছু যুবক যুবতী তারা এর পেছনে ছুটছেন। কাজেই এই যে ধারাবাহিকতা, এটা থাকতে পারে না। কাজেই আঞ্চলিক দল হলেই টিকবে না কথা বলছি না, কিন্তু আঞ্চলিক দলকেও টিকতে হলে পরে তার একটা মৌলিক একটা বাস্তবতা থাকা চাই। ত্রিপুরা মতো সেটা নেই। কাজেই এটা ঠিক সেরকমভাবে আগামী দিনের রাজনীতি ইম্প্যাক্ট তৈরি করবে, অন্তত এটা আমি মনে করি না। গণমুক্তি পরিষদের ভিত্তি এত দুর্বল হয়ে গেল, কি মনে হয়? না, কখনো কখনো হয়, কেননা যে কখন এই যে মানে পরিচিতি সত্ত্বা রাজনীতি যখন খুব উত্তুঙ্গে ওঠে, তখন গণমুক্তি পরিষদই হোক বা XYZ, তার আদর্শ, তার কর্মসূচি যতই যে কি বলে ইঙ্গিতবাহী হোক, সাময়িকের জন্য এটাও ভোতা হয়ে যায়। ত্রিপুরার ক্ষেত্রে আমরা তাই দেখছি। নতুবা গণমুক্তি পরিষদ এবার এই
নির্বাচনেও তার সামগ্রিক প্রচারে যেভাবে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে এই এডিসি নির্বাচনে সেখানে রাজনৈতিক প্রচার করেছে, সেই তুলনায় যদি দেখা যায় ত্রিপুরা মথা হোক বা বিজেপি, সেখানে কিছু আবেগ ছড়ানো আর কিছু মিথ্যা প্রচার আর টাকা ছাড়া কিছুই তো নেই। কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে যে বাস্তবমুখী কর্মসূচি বা আদর্শ সাময়িকের জন্য ভূতা হয়। এটাই অভিজ্ঞতা আমাদের দেশের বর্তমান রাজনীতি।